সো হেই সিনোবিস হোয়াটসঅ্যাপ, আশা করি তোমরা ভালো আছো। আজকের এই ডেইলি 5 ফ্যাক্টসের হিডেন ফ্যাক্টসের ভিডিওটা একটু দেরিতে চলে আসছে, সেটার জন্য সরি। বাট আজকে কাইজু নাম্বার 8-এর 5টা ডার্ক সিক্রেট বলবো যেটা তোমরা জানো না, এবং এটা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। নাম্বার 1, মেইন ক্যারেক্টার কাফকা হেভিনোর নাম নেওয়া হয়েছিল বিখ্যাত রাইটার ফ্রান্স কাফকার বই থেকে। আর তার বইটার নাম ছিল দ্য মেটামরফোসিস। এখানে হিরো পোকা বা ইনসেক্ট হয়ে যায়, ঠিক আমাদের মেন ক্যারেক্টারের মতোই। অর্থাৎ এখানে দ্য মেটামরফোসিস বইটা থেকে অনেকটাই রেফারেন্স নেওয়া হয়েছে। আর এই মেটামরফোসিস বইটার লেখকও হইল ফ্রান্স কাফকা। বুঝতে পারতেছো তো কানেকশনটা? আচ্ছা, নাম্বার 2, এই অ্যানিমের মনস্টার ডিজাইন নর্মাল কেউ করে নাই। এর মনস্টার ডিজাইন করছে স্টুডিও খাড়া, যারা লেজেন্ডারি অ্যানিমে ইভানজেলিয়ন এর ক্রিয়েটর। ইভানজেলিয়ন কিন্তু একটা অসাধারণ অ্যানিমে, তোমরা যারা দেখো না তোমরা চাইলে দেখতে পারো। এটা আমি অনেকবার দেখছি এবং মনও লাগে যায়, কারণ এটার আর্ট স্টাইল যা লেভেলের, বিলিভ মি, এটা অসাধারণ এটার আর্ট স্টাইল। নাম্বার 3, শক্তিশালী ক্যাপ্টেন জেন নারুমির চোখে আসলে কন্ট্যাক্ট লেন্স থাকে না। জেন নারুমির চোখে যে লেন্সগুলো থাকে সেগুলো হলো কাইজু নাম্বার 1-এর রেটিনা লাগানো, অর্থাৎ সেগুলো হলো কাইজু নাম্বার 1-এর রেটিনা, আর ওইগুলা তার চোখে লাগানো থাকে, যার জন্য সে খুব সহজেই যে কোনো শত্রুর ফিউচার মুভমেন্ট দেখতে পারে। নাম্বার 4, শুরুতে কাফকার কমব্যাট পাওয়ার 0 ছিল, কারণ স্যুটটি মানুষের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু সে তো ভিতরে থেকে অলরেডি কাইজু ছিল, তাই মেশিন থেকে তাকে হিউম্যান ডিটেক্ট করতেই পারে নাই। আর আর এই জন্যই মেশিন তার কোনো প্রকার রিডিং দিতে পারে নাই। हैं? क्या ये क्या बक रहे हो নাম্বার 5, মাঙ্গাতে হিন্ট দেওয়া হয়েছে যে ওই ছোট যে ফ্লাইং কাইজুটা ছিল, যেটা তোমার যায় কাফকার ভিতরে ঢুকে গেছিল, সেটা আসলে ছিল প্রাচীন সামুরাইদের অতৃপ্ত আত্মা বা ঘোস্ট, যে কাফকাকে বেছে নিয়েছিল তার হোস্ট হিসাবে। আর এটা শুধুমাত্র এখন পর্যন্ত মাঙ্গাতেই বলা হয়েছে, এটা অ্যানিমেতে বলা হয় নাই। তো তো তোমার ফেভারিট ক্যারেক্টারকে কমেন্টে জানাও, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না অ্যানিমে টক অফ ফারান চ্যানেলে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, তখন পর্যন্ত সায়োনারা, টাটা, বাই বাই, সি ইউ।